স্বাগতম আমাদের অঙ্ক ক্লাসে। আমাদের অঙ্ক ক্লাসে মূলত বিভিন্ন রকম চাকরি পরীক্ষা, যেরকম WBCS, টেট, প্রাইমারি টেট, রেল, তারপর SSC GD, মানে বিভিন্ন রকমের চাকরি পরীক্ষা রয়েছে, PSC, এগুলো যে সিলেবাস, ম্যাথ সিলেবাস, সেটাকে আমরা কভার করিয়ে থাকি। আমাদের চ্যানেলে আপনি জয়েন হতে পারেন। প্রতিনিয়ত প্রতিটি টপিকের উপরে ভিডিও আপলোড করা হবে। চলো, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শতকরা, অর্থাৎ পার্সেন্টেজ। আমরা যে পার্সেন্টেজকে চিনি, সেটা আমরা মূলত এরকম আকারে সিম্বলে আমরা প্রকাশ করে থাকি। এটা আমাদের পার্সেন্টেজের চিহ্ন। সর্বপ্রথম আমরা জানবো পার্সেন্টেজ কি। পার্সেন্টেজ হলো কোন একটা সংখ্যা, সেই সংখ্যা 100 ভাগের মধ্যে কত ভাগ। যেরকম আমরা ধরতে পারি, কোন একটা সংখ্যা ধরি 10, এই 10কে আমরা 100 ভাগের মধ্যে কত ভাগ ধরলে যেটা পাবো, যেরকমভাবে এটাকে আমরা যদি 100-র ভিতরে 10, এরকমভাবে প্রকাশ করা, সেটাই হচ্ছে শতকরা। ঠিক আছে, আমরা মূলত যে ধরনের কোশ্চেন বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে, তার উপরে বেসিক করে আমরা শেখাবো। আজকের পার্টটা হবে মূলত পার্সেন্টেজের যে বেসিক পার্ট, সেটা সম্পর্কে আলোচনা। এর পরবর্তী পার্টে বিভিন্ন চাকরি যে অঙ্কগুলি এখান থেকে এসেছে কিংবা আসতে পারে, সে ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা দেখব কোনো একটা সংখ্যাকে কীরকমভাবে পার্সেন্টেজে রূপান্তরিত করা যায়, আবার কোনো একটা পার্সেন্টেজ সংখ্যাকে কীরকমভাবে সাধারণ সংখ্যায় রূপান্তরিত করা যায়। যেরকমভাবে আমরা প্রথমে দেখব একটা ভগ্নাংশ সংখ্যাকে কীরকমভাবে পার্সেন্টেজে রূপান্তরিত করা যায়। আমাদের উদাহরণ হিসেবে বলতে পারি, একটা সংখ্যা রয়েছে P/Q, এটাকে যদি আমরা পার্সেন্টেজে রূপান্তরিত করি, তাহলে শুধুমাত্র এখানে 100 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা অন্যরকমভাবে বলতে পারি, যদি সংখ্যাটি হয় 4/25, এটাকে যদি আমি পার্সেন্টেজে করি, তাহলে এখানে 100 দিয়ে গুণ, এটা আমাদের শতকরা মান। ঠিক আছে, আবার কোনো শতকরা থেকে আমরা সেটাকে ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। আমাদের কাছে আছে 25%, এটাকে আমরা পার্সেন্টেজ উঠিয়ে দেব। উঠে দিলে হবে 25/পার্সেন্টেজের ধরুন নিচে 100, এটা কাটলে হয় 1/4, 1/4। তাহলে এখানে যে শতকরাটা ছিল, সেখান থেকে আমরা মানটা পেলাম, ভগ্নাংশ মান। আবার আমরা কোনো দশমিক সংখ্যাকে কীরকমভাবে শতকরায় প্রকাশ করব, সেটা দেখব। ধরুন আমাদের কাছে একটা দশমিক সংখ্যা রয়েছে 16, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। অর্থাৎ প্রথমে আমরা কী করব, এখান থেকে যে দশমিক রয়েছে সেটাকে উঠিয়ে দেব। এখানে দশমিকের, এটাকে আমরা সিম্পলি 100 দিয়ে গুণ করে দেবো। এটা তাহলে আমরা শতকরা সংখ্যা পেয়ে যাব। আমরা আবার দেখব কীরকমভাবে কোন অনুপাত সংখ্যাকে শতকরায় প্রকাশ করা যায়। আমাদের কাছে ধরো সাপোজ একটা সংখ্যা রয়েছে 3.3:4, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। প্রথমে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, এর পাশে আমরা 100 দিয়ে গুণ করে দেব, তাহলে এটা আমাদের শতকরায় প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, আমরা ধীরে ধীরে এই শতকরার লেসনের দিকে প্রবেশ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার x% ইকুয়াল টু কত। আমরা এরকম সমস্যা পেলে সেটা এরকমভাবে করতে পারি, সংখ্যাটির x% ইকুয়াল টু আমরা লিখতে পারি x/100। তাহলে সংখ্যাটির অর্থাৎ মাল্টিপ্লাই হিসাব আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে ইকুয়াল টু x/100 ইন্টু সংখ্যাটি। এখানে শুধুমাত্র
সংখ্যাটা বসাতে হবে আর এখানে পার্সেন্টেজ ধরুন এটা লিখতে হবে। তাহলে আমরা এরকমভাবে সহজে বার করতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দিকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেন হচ্ছে কোনো শহরের জনসংখ্যা পি, বার্ষিক বৃদ্ধির হার আর পার্সেন্টেজ এন বছরে জনসংখ্যা কত হবে। এরকম ধরনের সমস্যা পেলে আমরা কি করব, প্রথমে এখানে আমরা দেখব জনসংখ্যা পি বৃদ্ধি পাচ্ছে আর পার্সেন্টেজ হারে ক বছরে, এন বছরে। এর একটা সূত্র রয়েছে যেটা আমরা শিখব আজকে। দেখব জনসংখ্যা ব্র্যাকেট 1 প্লাস পার্সেন্টেজ আর বাই 100 উপরে হবে সময়টা বছর, এন বছর। এটা আমাদের সূত্র। এই ধরনের সমস্যাগুলি এই সূত্রের মধ্যে আমরা সমাধান করতে পারবো। ঠিক ওরকমভাবে বৃদ্ধির হারের জায়গায় যদি লেখা থাকে হ্রাসের হার, তাহলে সিম্পল আমরা এখানে কী করতে পারবো, এখানে প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দেবো। তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী। আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে আয়তক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এক্স পার্সেন্টেজ বৃদ্ধি পেলে অপর বাহুর দৈর্ঘ্য ওয়াই পার্সেন্টেজ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত। এটাও আমরা একটা সূত্র শিখব। এখানে আমরা দেখতে পাই একটা বাহুর দৈর্ঘ্য এক্স পার্সেন্টেজ, অপর বাহুর দৈর্ঘ্য ওয়াই পার্সেন্টেজ হারে বৃদ্ধি পাচ্ছে। তারপর এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা আমাদের সূত্র। এরকম ধরনের সমস্যা থাকলে যত পার্সেন্টেজ আর বৃদ্ধি পাচ্ছে লিখতে হবে প্লাস প্লাস দুটো গুণ করে উপরে বাই 100 পার্সেন্টেজ। ঠিক ওরকমভাবে যদি এখানে বৃদ্ধির জায়গায় হ্রাস থাকে অর্থাৎ কমে, তাহলে আমরা কি করব, শুধুমাত্র এই জায়গাতে মাইনাস হবে, বাকি সব একই থাকবে। অনুরূপে যদি এটা হ্রাস পায় কিন্তু এটা বৃদ্ধি পায়, এটা হ্রাস পাচ্ছে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা, তাহলে আমরা কি করব, সিম্পলি সবগুলি মাইনাস হবে। ঠিক আছে, আমাদের যে ম্যাথ ক্লাস সেখানে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমরা আরও এক্সপ্লেন করব জিনিসগুলোকে বোঝানোর জন্য। অবশ্যই জিনিসগুলি আমরা সকলেই জানি কম বেশি, তাই আজ এগুলি আমরা ডিটেলসে বলছি না, যত সম্ভব শর্টকাটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি। চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। আমরা পরবর্তী কোশ্চেনে দেখছি 50 টাকা 125 টাকা শতকরা কত। আমরা কী করে যাবো, এগুলো সহজ ভাষা করবো। উপরে লিখবো 50, নিচে লিখবো 125 ইন্টু 100, 5 25 125, 4 25 100, 10 = 40%। ঠিক আছে, খুব সিম্পল এরকম করতে পারি আমরা। চলো আমরা পরবর্তী কোশ্চেন দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার। কী রয়েছে, 5 মিটারের কত শতাংশ 5 সেন্টিমিটার। যদি এরকম থাকে তাহলে দেখতে হবে এখানে মিটার রয়েছে, এখানে আছে সেন্টিমিটার, দুটোকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে 5 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার বার করব। আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 500 হবে। তাহলে 5 মিটার সমান 500 সেন্টিমিটার। এরপর আমরা কী করব, এখানে যেটা রয়েছে সেটা আমরা শতকরা এবার মানে অ্যান্সারটা বার করছি। এখানে রয়েছে এত, তাহলে আমরা নির্ণয় উত্তর সমান সমান কী হবে, উপর হবে এটা, নিচে হবে এটা, অর্থাৎ এটা ইন্টু 100 পার্সেন্টেজ। অ্যান্সার হচ্ছে 1%। আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে
যদি এ এর 20% ইকুয়াল টু বি এর 50% হয়, তাহলে বি এ শতকরা কত? তাহলে আমরা এখান থেকে এইটুকু এরকমভাবে লিখতে পারি যে এ ইন্টু, আবার এটা লিখতে পারি ঠিক আছে। তারপর আমরা এটা করব অনুরূপে। তাহলে এখানে আমরা পাচ্ছি a/5, এখানে পাচ্ছি b/2। কোণাকুণি গুণ করব 5b ইকুয়াল টু 2a। আবার 5টা দিকে নিয়ে যাবো, অর্থাৎ b ইকুয়াল টু 2/5 ইন্টু এ। এখানে যেটা রয়েছে এটুকু আমরা পার্সেন্টেজ করব, অর্থাৎ এরকম লিখতে পারি ঠিক আছে। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের শতকরা কত বার করতে বলছে, তাহলে আমরা কী করবো, এখানে যে সংখ্যাটা রয়েছে এর পাশে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব। এটা গুণ করলে হবে 20, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করলে হবে 40। অ্যান্সার হবে 40%। তাহলে এরকম ধরনের কোশ্চেনগুলি আমরা খুব সহজেই এরকমভাবে অ্যান্সার বার করতে পারবো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমরা আরও ডিটেলসে এগুলো বোঝানোর চেষ্টা করব। চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে 1000-এর 50%-এর 20% ইকুয়াল টু কত? অর্থাৎ এই সংখ্যাটার দুবার পার্সেন্টেজ রয়েছে, কী বার করবো? যদি আমরা মনে করি এটা নেই, তাহলে এখানে রয়েছে 1000-এর 50%, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 1000 ইন্টু 50/100। এটার আবার কি এখান থেকে একটু বললাম এটারও 20%, তাহলে আমরা লিখতে পারি 20/100। এটা আমরা সমাধান করব, তাহলে সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। এখানে শূন্য কেটে গেল, উপরে পড়ে আছে 2, 5, এদিকে 10, অর্থাৎ 5 2 × 10, 10 10 100, ঠিক আছে।